1919 সালের 13ই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালা বাগের মাঠে ঠিক ঠিক করছে ভিড়, চলছে জাতীয়তাবাদী বক্তৃতা। এই সময় অতর্কিতে ব্রিটিশ সেনাবাহিনী তাদের ঘিরে ফেলল, বন্দুক তাক করল। জেনারেল ডায়ার নির্দেশ দিলেন, আর নিরস্ত্র নিরীহ ভারতীয়দের ওপর নির্বিচারে চলল গুলি। বাচ্চা বুড়ো এমনকি মেয়েদেরকেও ছাড়া হলো। মাত্র 10 মিনিটে হাজারেরও বেশি লাশ পড়ে গেল। এই গা হিম করা গণহত্যা লীলার মুখ সাক্ষ্য আজও বুকে নিয়ে দাঁড়িয়ে জালিয়ানওয়ালা বাগ। তার দেয়ালে আজও সেদিনের ক্ষতচিহ্ন, সেই খুনি কুয়ো। এই ভিডিওয়ে থাকবে জালিয়ানওয়ালা বাগে সরকারি প্রচেষ্টায় গড়ে ওঠা বিভিন্ন গ্যালারি, আর অবশ্যই স্মৃতিসৌধ ও বন্ধুরা, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছিলে তারা জানো আজ 7ই আগস্ট বুধবার আমরা পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরেই আছি। লাঙ্গার খেয়ে বেরোলাম পরের গন্তব্য জালিয়ানওয়ালাবাগের উদ্দেশ্যে। এখন সবাই পার্টিশন স্ট্রিট ধরে হাঁটছি। রাস্তার পাশে এই নির্মাণগুলো খুব সুন্দর। কত বড় ফুটপাত, বসার জায়গা। এই মূর্তিগুলো দেখতে দেখতে আমি সঙ্গীদের থেকে পিছিয়ে পড়েছি। সামনে ওই যে রঞ্জিত সিং এর মূর্তি, তাই একে রঞ্জিত সিং চক বলে। ওর বাঁদিকে অমৃতসরি কুলচা পাওয়া যায়। বন্ধুরা, আমি এখন বিখ্যাত কুলচা খেতে এসেছি। দেখো ফ্রেন্ডস, এই হচ্ছে অমৃতসরি কুলচা, তার উপরে বাটার দেওয়া, আর এটা হচ্ছে ছোলে। অমৃতসরে এসে অমৃতসরি কুলচা খেতেই হবে। কুলচা খাওয়া শেষ, এবার দেখে নি মহারাজা রঞ্জিত সিং এর মূর্তি। এটা ওনার জন্ম ও মৃত্যুর সাল। এরপর একবার বাঁদিকে গিয়ে এখান থেকেই অটো পাওয়া যায় ওয়াঘা বর্ডারের জন্য। রাস্তা পেরোলেই পড়বে জালিয়ানে অমর শহীদদের জন্য এই স্মারক। এটা পেরিয়ে ডানে গেলে স্বর্ণ মন্দির, আর সোজা গেলে জালিয়ানওয়ালাবাগ পড়ে। ঢোকার মুখে জালিয়ানওয়ালাবাগের সেদিনের ইতিহাসটা একবার জেনে নেওয়া যায়। এর সূচনা সেই সময় হয়েছিল যখন ইংরেজেরা রাওলাট আইন নিয়ে আসে ও সারা দেশে এর বিরোধ শুরু হয়। তারিখটা ছিল 10ই এপ্রিল, যখন রাওলাট অ্যাক্টের বিরোধ চলছিল, এবং ইংরেজরা এই আইনের বিরোধিতা করার জন্য ডক্টর সৈফুদ্দিন কিচনু এবং সত্যপালকে গ্রেপ্তার করে নিয়েছিল। রাওলাট অ্যাক্টকে ওই সময় কালো আইন বলা হয়েছিল। এই আইনের বিরোধ মহাত্মা গান্ধীজিও করেছিলেন, আর এটা পাশ হতেই পুরো দেশে এর সাংঘাতিক বিরোধ শুরু হয়ে গিয়েছিল। রাওলাট অ্যাক্টের এই আইন অনুযায়ী ইংরেজ কোনো ইনভেস্টিগেশন ছাড়াই যে কোনো ভারতীয়কে গ্রেপ্তার করে কোনো রকম কারণ ছাড়াই তাকে জেলে পুরে দিতে পারত, এবং তার 2 বছরের জেল হতো। এই আইনের বিরোধিতায় ডক্টর সৈফুদ্দিন কিচনু এবং সত্যপালের গ্রেপ্তারি আগুনে ঘিয়ের কাজ করেছিল। জনতার আক্রোশ সর্বোচ্চ সীমায় ছিল, কিন্তু ঝড়ের আগে শান্তি ছড়িয়ে পড়েছিল। লোক এর বিরোধিতা করবার জন্য 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে একটি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছিল। সমস্ত লোক একত্রিত হয়ে ওখানে রাওলাট আইনের বিরোধিতা হতো এবং ওই গ্রেপ্তারির বিরোধিতা হতো। এই প্রসঙ্গে
বাগে মানুষের জনরোষ উচ্চ মানে পৌঁছেছিল। জালিয়ানওয়ালা বাগে হতে চলা 13 এপ্রিলের এই জনসমাগমের খবর জেনারেল রেজিনাল্ড ডায়ার জানতে পেরে যান। 13 এপ্রিল পাঞ্জাবে বৈশাখীর দিনও ছিল। পাঞ্জাবে বৈশাখী খুব ধুমধামের সঙ্গেই মানানো হতো। লোক একদিকে বৈশাখী মানাচ্ছিল, নিজেদের মানুষের সঙ্গে মিলছিল, এবং অন্যদিকে এই সভার জন্য প্রস্তুতি চলছিল। কিন্তু জেনারেল ডায়ার এই সভার বিরুদ্ধে প্রথম থেকেই প্রস্তুতি নিয়েছিল। উনি 12 এপ্রিলেই অতিরিক্ত সেনাদলের ব্যবস্থা করে নিজের দিক থেকে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন। সকালের সময় ছিল, লোক বৈশাখী উৎসবে খুশি পালন করছিল এবং নিজেদের সঙ্গে সাক্ষাৎ করার পর মানুষ জালিয়ানওয়ালাবাগের উদ্যানে একটি সাধারণ সভার জন্য একত্রিত হয়েছিল। এদিকে জেনারেল ডায়ারও নিজের পুরো সৈন্যবাহিনী নিয়ে জালিয়ানওয়ালাবাগের দিকে চলে গেলেন। জালিয়ানওয়ালাবাগে ভেতরে যাওয়ার জন্য একটাই রাস্তা ছিল। ভারতীয়দের সভা শুরু হয়ে গিয়েছিল এবং ওদের কোনো আগাম সতর্কতাই ছিল না যে কখন জেনারেল ডায়ার তার সম্পূর্ণ সৈন্যবাহিনী নিয়ে জালিয়ানওয়ালাবাগে প্রবেশ করে এবং তার রাস্তা বন্ধ করবার জন্য একটি তোপ রেখে দেয়। এরপরে জেনারেল ডায়ারের সৈন্যরা পজিশন নেয় এবং সঙ্গে সঙ্গে জেনারেল ডায়ার সোজা ভারতীয়দের ওপরে ফায়ার করার আদেশ দিয়ে দেন। কোনো সতর্কতা ছাড়াই কোনো একটা মাত্র শব্দ উচ্চারণ করে জেনারেল ডায়ারের সৈন্যরা নিজের নিজের বন্দুকের মুখ খুলে দেয় এবং আম জনতার ওপরে নিরন্তর গুলিবর্ষণ করতে থাকে। জালিয়ানওয়ালাবাগে জেনারেল ডায়ার 50টি রাইফেল এবং এতগুলোই কামান নিয়ে পৌঁছেছিল। এর মানে উনি প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়ে এসেছিলেন যে ওনাকে কি করতে হবে। জওয়ানেরা এর মধ্যে 10 মিনিটে 1600 রাউন্ড ফায়ার করেছিল। মানুষের কাছে না বেঁচে পালাবার সুযোগ ছিল, না নিজেদেরকে হ্যান্ডেল করার সুযোগ ছিল। জওয়ান না থেমে নিরন্তর ফায়ারিং চালিয়ে যাচ্ছিল। জেনারেল ডায়ার আদেশই এইরকম দিয়েছিলেন, কেবলমাত্র বন্দুকে গুলি লোড করাবার সময়ই ফায়ারিং একটু বন্ধ হতো, না হলে এখানে থাকা জওয়ান লাগাতার মানুষের উপরে ফায়ারিং করে যাচ্ছিলেন। মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং বাচ্চা, বুড়ো, জওয়ান সবাই ওখান থেকে পালিয়ে প্রাণে বাঁচতে চায়। অনেকেই ওখানে মজুদ একটি কুয়োতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচাতে চায়। কোনো লাভ হয় না। কিছু মানুষ পাঁচিল টপকে ভাগতে চেয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। আর জেনারেল ডায়ারের সৈন্যরা প্রত্যেককে বেছে বেছে মারার প্রতিজ্ঞা করে এসেছিল। বাঘের যে কুয়োতে ঝাঁপিয়ে মানুষ প্রাণ রক্ষা করতে চেয়েছিল, ওই কুয়ো থেকে 120টা লাশ উদ্ধার করা হয়েছিল। ওই কুয়া মানুষের রক্তে ভরে গিয়েছিল। ওটাকে আজকের দিনে খুনি কুয়ো বলা হয়। বাঘের পাঁচিলে দরজায় আজও ওই সময়ের গলির চিহ্ন দেখা যায়। লাগাতার 10 মিনিটের এই ধুমধুমার ফায়ারিং এর পরে জেনারেল ডায়ার রাক্ষসের হাসি হেসে ওখান থেকে বাইরে চলে যান। শুধু এটাই নয়, অমৃতসরের রাস্তায় যে এর বিরোধিতায় প্রদর্শন করত তাকে সঙ্গে সঙ্গে গুলি মেরে দেওয়া হতো এবং যে মারা যেত তাকে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হতো। এই হত্যাকাণ্ডের পরে ইংরেজ সরকার নিজেদের পরিসংখ্যান জারি করেছিল, যাতে দেখা যাচ্ছে মাত্র 379 জনের মৃত্যু হয়েছিল, কিন্তু আসলে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এই ঘটনা পুরো দেশকে নাড়িয়ে রেখে দিয়েছিল। চারদিকে এই ঘটনার নিন্দা হচ্ছিল। এই ঘটনার তদন্তের দায়িত্ব লেফটেন্যান্ট মাইকেল অডওয়ারকে দেওয়া। জালিয়ানে ঢুকলাম, প্রবেশ মূল্য নেই। আমরা এখন জালিয়ানওয়ালাবাগে এসে পৌঁছেছি। সেই ইতিহাসের সাক্ষী হব, সেই মারণ হত্যার সাক্ষী হব। যারা সেদিন বৈশাখীর দিন একত্রিত হয়েছিল এবং লর্ড কার্জনের নির্দেশে যারা সেদিন নির্মমভাবে জেনোসাইডের শিকার হয়েছিল। ওটা জেনারেল ডায়ার হবে, ফ্লোতে বেরিয়ে গেছে। আমরা তাদের সাক্ষী হব। সোজা বেরিয়ে বাঁদিকে প্রথম গেল। এখানে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের অত্যাচার, ভারতীয় জওয়ানদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে বিদেশে যুদ্ধে নিয়ে যাওয়া রঞ্জিত সিং জালিয়ানওয়ালাবাগের অবস্থা দেখানো হয়। सारे गा मारे मसारे नि सारे
सगनि स धनि सा धनि धनि द पा धनि नि नि द पा ग रे ग सारे गा मरे म सारे नि सारे ग सगनि स धनि सा धनि धनि द पा नि सा ग म ग धनि सा ग म पा देवों ने जहाँ जन्म लिया और हमको गीता ज्ञान दिया गनि सनी सरे सा सरे गरे रे ग म प म गरे सनी धनि द पा। একটা ফটো গ্যালারিতে ভারতের বিভিন্ন কৃতি ও শহীদদের ছবি আছে, ওখানে শহীদ ক্ষুদিরামকেও দেখলাম। तेरा अप्रैल 1919 काला दिन था, ये जलियांवाला बाग खूंखार सीन था। तेरा अप्रैल 1919 काला दिन था, ये जलियांवाला बाग खूंखार सीन था। जो जख्म मिला এটা শহীদদের স্মরণে অমর জ্যোতি। कभी न भरेगा ये जलियांवाला बाग हम। এর সামনেই রয়েছে স্মারক। জালিয়ানওয়ালাবাগের গণহত্যায় ব্যথিত হয়ে বিশ্বের মনীষীরা যা বলেছেন তা বাঁধানো হয়েছে। याद रहेगा ये जलियांवाला बाग हमें याद रहेगा। ये दौलत विरोध करने आई टोलियां, जर्नल डायर में चलवाती थी उन पे गोलियां। दौलत विरोध करने आई थी टोलियां, जर्नल डायर में चलवाती थी उन पे गोलियां। এবার গেলাম গ্যালারি 2-তে। हमें याद रहेगा এখানেও প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয়দের অবস্থার বিভিন্ন দলিল প্রদর্শিত হয়েছে, অডিও ভিজুয়ালও আছে। धरती और गगन जब तलक आबाद रहेगा, आबाद रहेगा ये जलियांवाला बाग हमें याद रहेगा। जब चली थी गोलियां सुर मची तभी, डर से कूद पड़े कुएं में सभी। जब चली थी गोलियां सुर मची तभी, गोली की डर से कूद पड़े कुएं में सभी। हंसराज तेरी चपलूसी हमें याद ওখান থেকে বেরিয়ে বাঁদিকে গ্যালারি 3। ये जलियांवाला बाग हमें याद रहेगा। धरती और गगन जब तलक आबाद रहेगा, आबाद रहेगा ये जलियांवाला बाग हम। এখানে অডিও ভিজুয়ালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড প্রদর্শিত হয়েছে। से मार दिया था शहीद उधम सिंह ने ऐसा कार्य किया था। जर्नल डायर को घर में उसे मार दिया था। शहीद उधम सिंह ने ऐसा कार्य किया था। आबाद मेरा मुल्क था, आबाद रहेगा, आबाद रहेगा ये जलियांवाला बाग हमें याद रहेगा। धरती और गगन जब तलक आबाद रहेगा, आबाद रहेगा ये जलियांवाला बाग हमें याद रहेगा। ये जलियांवाला बाग हमें याद रहेगा। ये जलियांवाला। এখন গ্যালারি 4-এ এলাম। এখানে ইংরেজ সিপাহীদের বন্দুক চালানোর মডেল আছে। जलियांवाले बाग दिया सुन कंधा बोल दिया, डर ते टाए कहर दिया ने पंडा बोल दिया। जलियांवाले बाग दिया सुन। এছাড়া ওই দিনের ঘটনার দলিল ও বিভিন্ন জননেতাদের বক্তব্য, গান্ধীজির অসহযোগ আন্দোলনের সূচনা ইত্যাদি। पंडा बोल दिया। नगर गुरु का दिन विसाखी वाला सुनिया सी, कतले आम लई ओढ़ वैर ने तारा बुड़िया सी। नगर गुरु का दिन विसाखी वाला सुनिया सी, कतले आम लई ओढ़ वैर ने এটা গ্যালারি 5। जेरे कर सुन সেদিনের কিছু শহীদ নেতাদের ছবি সহ উধম সিং, যিনি অ্যাডওয়ার্ডকে মেরে এর প্রতিশোধ নিয়েছিলেন, তার অস্থি কলস আছে। चले
जलियां वाले बाग दियां सुन असां बोलदियां जलियां वाले बाग दियां सुन असां बोलदियां यानू कत्ती पौड़े शेर पंजाबी मूरे ने चाल डड़ उड़वायर सोते अणखी सूरे ने यानू कत्ती पौड़े शेर पंजाबी मूरे ने चाल डड़ उड़वायर सोते अणखी सूरे ने तुमसे आंदे रातों এখান থেকে বেরিয়ে সোজা খনি কুয়োর দিকে গেলাম। डोल दिया जलियां वाले बाग दियां सुन असां তো बोलदियां যে কুয়োতে গিয়ে তারা ঝাঁপ দিয়েছিল এবং দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছিল। কুয়োটাকে আজকে এরকম করা। সরকার থেকে এরকম বাঁধিয়ে দেওয়া হয়েছে। এই সেই স্মৃতিসৌধ। এইখানে দেখা যাচ্ছে সেই শহীদদের উদ্দেশ্যে তৈরি হওয়া স্মারক। वतन वतन मेरे आबाद रहे तू, वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तू, वतन मेरे वतन, वतन मेरे वतन, तुझ पे कोई गम की आँच आने नहीं दो, तुझ पे कोई गम की आँच आने नहीं दो, तुझ पे कोई गम की आँच आने नहीं दो, तुझ पे कोई गम की आँच आने नहीं दो, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तू, वतन। সেদিনকে কোথায় কোথায় গুলি মারা হয়েছিল সেগুলো দেখুন। এইসব জায়গায় এসে গুলি লেগেছিল, যেখানে যেখানে এরকম চকের দাগ দেখতে পাচ্ছেন। वीरों के बलिदान को करते हैं हम वंदन सदा, लहरा दिया दुनिया में ऊंचा शान से अपना तिरंगा, अपना तिरंगा, अपना तिरंगा, अपना तिरंगा, अपना तिरंगा। সব থেকে বেরোতেই এরকম ঘিঞ্জি বাজারে এসে পড়লাম। এখানে সবকিছু পাওয়া যাচ্ছে। সুভেনিয়ার কিনতে পারেন।
ভিড় ঠেলে এবার পার্টিশন স্ট্রিট ধরে রঞ্জিত সিং চকে এলাম। ਵਿਸਾਖੀ ਵਾਲਾ ਚੁੜਿਆ ਸੀ ਕਤਲੇ ਆਮ ਲਈ ਓਡ ਵੈਰ ਨੇ ਕਾਲਾ ਬੁੜਿਆ ਸੀ ਜਿਹੜੇ ਕਰ ਸੁਣ ਬਾਤਾਂ ਜਬਰ ਨਾ ਜਿਹੜੇ ਕਰ ਸੁਣ ਬਾਤਾਂ ਜਬਰ ਨਾ ਸਬਰ ਦੇ ਕੋਲ ਦੀਆਂ ਚੱਲਿਆ ਵਾਲੇ ਬਾਗ ਦੀਆਂ